মুসলমানি বন্ধু, আল্লাহর গোলাম সাহাবাই কেরাম কেমন ত্যাগ স্বীকার করছে। আরে বন্ধু, সাহাবাই কেরাম কেমন ত্যাগ স্বীকার করছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী ছিল। কালো সাহাবী, কে সাহাবী কথা বলে না? কালো সাহাবী সারাদিন রাসূলের দরবারে পড়ে থাকতো। রাসূলকে কেমন মহব্বত করতো তারা। ইসলাম গ্রহণ করার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন মসজিদে পড়ে থাকে, মসজিদে নববীতে পড়ে থাকে, রাসূলের দরবারে সব সময় বসে থাকে। বয়স হয়ে গেছে 24 বছর। কত বছর কথা বলবেন? কত বছর? আল্লাহ রাসূলের কাছে সাদ আসলেন। আল্লাহ রাসূল বন্ধু সাদকে জিজ্ঞাসা করতেছে, সাদ, তোমার কি বিবাহ করতে মন চাই না? তুমি কি বিবাহ করতে চাও কিনা? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনে হেসে দিলেন। রাসূল বুঝতে পারছে বিবাহর কি আছে, মত আছে। কিন্তু সাদ এমন একজন সাহাবী ছিল, তার বাড়ি ছিল না, ঘর ছিল না, তার বাবা মা কেউ ছিল না। ওনার দুইটা ঠোঁট ছিল মোটা মোটা, এমন কালো তার চেহারা ছিল, খুবই কুৎসিত চেহারা ছিল। তার কাছে কেই বা মেয়ে বিয়ে দিব? সবাই তো চাই তার মেয়েকে বিবাহ দিতে একজন ভালো ছেলের কাছে। সবাই চাই কি চাই না? সবাই এটাই চাই যে একটা ভালো মেয়ের কাছে, তার এই ভালো ছেলের কাছে তার সুন্দরী মেয়েটাকে বিয়ে দিবে, সবাই চাই। সাদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুগণ খুব মনোযোগ। সাদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকে বলল, ও সাদ, আমি তোমাকে একটা পত্র লিখে দিচ্ছি, একটা চিঠি লিখে দিচ্ছি। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকে একটা চিঠি লিখে দিলেন। কি চিঠি লিখে দিয়েছেন? একটা চিঠি লিখে দি, চিঠির মধ্যে লিখছেন, আবু আইয়ুব আনসারী, আমি তোমার কাছে একজন জামাইকে পাঠাইতেছি, একজন পাত্র পাঠাইতেছি, আমি রাসূল পাঠাইতেছি, তার কাছে তোমার মেয়েটাকে বিয়ে দিবা। কি দিবা? বিয়ে দিবা। আর সাদের মেয়ে ছিল মদিনার মধ্যে সব থেকে সুন্দরী রূপসী, আর আবু আইয়ুব আনসারীর মেয়ে ছিল মদিনার মধ্যে সব থেকে সুন্দরী। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সব থেকে কুৎসিত, কালো, বাড়িঘর কিচ্ছু নাই। রাসূলের দরবারে সাদ যখন যাচ্ছে মদিনায় আইয়ুব আনসারী থেকে, আবু আইয়ুব আনসারী বাড়িতে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করে, ও সাদ, কোথায় যাইতেছো? সাদ বলতেছে, আমি তো যাচ্ছি আবু আইয়ুব আনসারীর বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে। আরে তোমার কাছে কে বিয়ে দিবে? সাদ কথা বলে না, কথা বলে না। চিঠি নিয়ে যখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন, আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর আবু আইয়ুব আনসারী দরজা খুলে দেখে, আরে সাদ দেখা যায়। থমকে গেলেন, হঠাৎ করে সাদ কেন? আল্লাহ রাসূলের চিঠিটা দিলে, হাতের মধ্যে দিলেন। চিঠি দেওয়ার পর চিঠিটা পড়তেছে আর বলতেছে, হাই হাই, সাদ সে যদিও কুৎসিত হয়, উপরটা যদিও কালো হয়, কিন্তু তার ভিতরটা তো কালো না, এটা তো আমি জানি। কিন্তু সবাই তো চাই তার মেয়েটাকে ভালো রূপসী একটা ছেলের, সুদর্শন ছেলের কাছে, যুবকের কাছে বিয়ে দেওয়ার জন্য সবাই তো এটা চাই। এবার বলতেছে, তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। যখন দরজাটা লাগিয়ে দিলেন, এবার সাইদ বলতেছেন মনে মনে, আহারে, মনে হয় আমাকে পছন্দ করে নাই। তার মেয়ের কাছে নিয়ে গেল, ও মেয়ে, আল্লাহ রাসূলের চিঠি আসছে তোমার কাছে, যে কিনা মদিনার মধ্যে সব থেকে কালো একজন যুবক, মদিনার মধ্যে সব থেকে কালো যুবক, আল্লাহ রাসূল চিঠি পাঠাইছে ওকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য, তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য পাঠাইছে। বিয়ে তুমি ওর কাছে বিয়ে বসানোর জন্য। মেয়ে হাতে রাসূলের চিঠি হাতে পেলেন, হাতে পেয়ে চিন্তা করতেছেন, আরে আমার রাসূল চিঠি পাঠাইছে, যত কালোই হোক না কেন, আমার রাসূল যে এই জায়গার মধ্যে চিঠি পাঠাইছে, এইখানে কালোর কোনো কিছু আসে যায় না। ও বাবা, আপনি বলে দেন, রাসূলের কথার মধ্যে আমি আর দ্বিমত নাই, আমি সাদের সাথে বিয়ে বসতে রাজি। বলেন না সুবহানাল্লাহ। কেউ চাইবেন নি আপনি আপনার মেয়ের কালো ছেলের কাছে বিয়ে দেওয়ার লাগিয়া? বিদেশি হাঁটি, আহা, 10 লাখ 20 লাখ টাকা যার কাছে, এর কাছে বিয়ে দেওয়া। আর কালো ছেলেগুলো আছে না, মনে হইতেছে বিয়ে জীবন করতে তুমি। কথা কই না, ঠিক কিনা?
এমন অবস্থান সমাজের মধ্যে, তাদের জীবনী, তাদের আদর্শ আপনি পড়লে বুঝতে পারবেন কি অবস্থা ছিল, হালত কেমন ছিল। ওই দিক দিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, দরজা যেহেতু লাগিয়ে ফেলছে, বোঝা গেছে আমার কাছে বিয়ে দিবে না, দরজাটা লাগিয়ে ফেলছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দরজাটা খুলে আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলতেছেন, এ সাদ, তুমি চলে যাইতেছো কেন? সাদ আসলেন, কি হয়েছে? আমার মেয়ে বিয়ের প্রস্তাবে রাজি, তুমি যাও, 3 দিন পর তোমার কাছে আমার মেয়ের বিয়ে, 3 দিন পর বিয়ে হবে, বিয়ের বাজার সদাই করো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, খুব গভীর মনোযোগ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমার তো কোনো টাকা নাই, আমার তো কোনো পয়সা নাই, বিয়ের বাজার করার মতো আমার কাছে কোনো টাকা নাই, কিভাবে বাজার করব? আমার রাসূল আবার একটা চিঠি লিখলেন। কি লিখলেন চিঠির মধ্যে? আবার চিঠি লিখছেন, ও সাদ, যাও যাও যাও, আমার জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। সুবহানাল্লাহ কন্যা। আবার চিঠি লিখে দিলেন, উসমানের কাছে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি নিয়ে গেলেন। উসমানের কাছে চিঠি নিয়ে যাওয়ার পর উসমান রাসূলের চিঠি পেয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাকা দিয়ে দিয়েছেন, দিরহাম দিয়ে দিয়েছেন, যাও তুমি বিয়ের বাজার করে ফেলো। ওই দিক দিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর মনোযোগ, কথা খুব খেয়াল এখন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারের মধ্যে গিয়ে যখন বাজার করতেছে, বিয়ের অর্ধেক বাজার করে ফেলছে, হঠাৎ কে যেন বলতেছে, আরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ডাকাইছেন যুদ্ধের জন্য, মসজিদে নববীর মধ্যে যাওয়ার জন্য। বিয়ের বাজার অর্ধেক করছে আর অর্ধেক বলতেছে, আরে রাসূল, কে ঘোষণা দিতেছে? আমার রাসূল মসজিদে নববীর মধ্যে ডাকাচ্ছে, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে রাসূল মসজিদে নববীর মধ্যে ডাকাচ্ছেন মসজিদে যাওয়ার জন্য। সাদ চিন্তা করলো, আহারে, বিয়ের থেকে আমার রাসূলের আদেশ বড়, কিন্তু রাসূল তো আমাকে বিয়ের জন্য পাঠাইছে, আমি যদি বিয়ে বাজার না করে যাই, আমার রাসূল আমাকে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য দিবে না। কি করা যায়, কি করা যায়? অর্ধেক তো বাজার করছেই, আর বাকি অর্ধেক যেই টাকাগুলো ছিল, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকা দিয়ে একটি তলোয়ার কিনলো, আরেকটি বর্ম কিনে ফেললো। সুবহানাল্লাহ কন্যা। অর্ধেক বাজার করছে আর অর্ধেক বাজার দিয়ে কি কিনে ফেলছে? তরবারি কিনে ফেলছে, ডাল কিনে ফেলছে। সুবহানাল্লাহ। আরে এবার কি করা যায়? তার ভিতর কেমন চিন্তা, কেমন চিন্তা! ও বন্ধু, সাহাবী সাদের ভিতর কি চিন্তা! আরে তরবারি তো কিনছি, এখন যদি আমি রাসূলের কাছে যাই, আমার রাসূল তো আমাকে যুদ্ধে যাওয়ার জন্য দিবে না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? একটা কালো কাপড় কিনলেন, কালো কাপড় কিনে মুখটা তার বেঁধে ফেললেন। আরে আমি যদি রাসূলের কাছে যাই, রাসূল তো আমাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুমতি দিবে না, কারণ আমাকে বিয়ের জন্য পাঠাইছে, বিয়ের বাজার সদাই করার জন্য পাঠাইছে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় পিন্দা, কাল একটা কাপড় কিনছে, কিন্না মুখটা বাঁধছে। সব সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের জন্য প্রস্তুতি, যুদ্ধ লেগে গেছে। এবার সাদ তাকায় দেখতেছে, কাফেররা যেই জায়গার মধ্যে তাদের তাবু গাড়ছে, যেই জায়গার মধ্যে তাদের স্থাপন করছে, তাবু স্থাপন করছে, ওই জায়গার মধ্যে কাফেরদের অনেক বীর, অনেক বীর। এবার সাহাবী চিন্তা করতেছে, আমি ওইখানে গিয়ে কাফেরদেরকে মেরে তারপর নিজে মৃত্যুবরণ করব। আল্লাহু আকবার। আমাদেরকে যদি পাঠানো হয় বিয়ের জন্য বাজার করার লাগিয়া, আর ইসলামের অমুক জায়গার মধ্যে ইসলামের কোনো ক্ষতি হয়েছে, জিহাদের জন্য ডাক চলে আসছে, হুজুররা ডাক দিতেছে ময়দানে যাওয়ার জন্য, আমরা আগে বিয়া করি তারপরে বাকিগুলা কইতাম না শ্বশুর ভাই, হ্যাঁ আগে বিয়া করি তারপর বাকি সব কিছু। সাহাবায়ে কেরাম এই জন্যই তো রাসূলকে এত মহব্বত করছে, নিজের জানের চাইতেও বেশি। আর স্ত্রী কিসের, বিয়া কিসের, আমার রাসূল ডাকতেছে, সব কিছু ত্যাগ করে সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। এমন রাসূল ছিল আমার কাছে। হ্যাঁ মেরে মুহতারম ভাই, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গার মধ্যে কাফেরদের বীর,
ওই জায়গার মধ্যে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, কাফেরদেরকে উড়াধুরা মারতেছে। হঠাৎ করে কাফেররা বুঝতে পারলো, আরে সে তো আমাদের গ্রুপের লোক না, সে তো আমাদের গ্রুপের লোক না, সে তো মুসলমান, তাকে এখনই মেরে ফেলতে হবে। তারা চতুর্দিক থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর বৃষ্টির মতো তীর বর্ষণ করতে লাগলো। শরীরের মধ্যে এমন ভাবে তীর পড়তেছে, চারদিক দিয়ে শরীরের মধ্যে তীর পড়তেছে। তীর পড়তে পড়তে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন, জমিনের মধ্যে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের লাশ খোঁজার জন্য বললেন। সবাই যখন সাহাবায়ে কেরামের লাশ খুঁজে আনতেছে, সবাই সাহাবায়ে কেরামের লাশ আনতেছে, হঠাৎ করে একটা লোকের মধ্যে একটা লোককে দেখতে পেল যে তার মুখের মধ্যে কালা কাপড় বাঁধা, তাকে চেনা যাইতেছে না। সুবহানাল্লাহ কোন না? মুখের মধ্যে কালা কাপড় বাঁধা, তাকে চেনা যাচ্ছে না। আরে কে? রাসূলের কাছে আসলেন। রাসূলের দরবারে হাজির হওয়ার পর মুখ থেকে যখন কাপড়টা সরাইলেন, আল্লাহু আকবার, রাসূল দেখেন রে এ তো আর কেউ নয়, এ তো আমার সাদ। আরে যাকে টাকা দিয়ে বিয়ের জন্য, কাপড় কেনার জন্য, বিয়ের বাজার করার জন্য যাকে আমি পাঠাইছিলাম বাজারে, সে দেখা যায় এখানে শহীদ হয়ে আছে। আল্লাহু আকবার, সে শহীদ হয়ে আছে। যাকে পাঠাইছিলাম বিয়ের বাজার করার জন্য, সে তো শেষ বাজার, শেষ বিদায় নিয়ে গেছে। আমার রাসূল, আরে বন্ধু, আমার রাসূল লাশ বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কান্না করে পরে সাদ বুঝতে পারলাম তুমি তোমার স্ত্রী থেকে তোমার নিজের জানের চাইতেও সব চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করো, সব চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করো। এই জন্য রে ও সাদ, সব কিছু ত্যাগ করিয়া বাজার সব কিছু ফেলে তুমি আজকে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলা। আমার রাসূল সাহাবায়ে কেরামকে অর্ডার দিলেন, যাও তাকে কাফন দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম যখন কবর করলেন, আমার রাসূল কবরের মধ্যে নামবে আর আসমানের দিকে তাকাইতেছে। সাহাবীর লাশ গোসলের পূর্বে আসমানের দিকে তাকাইতেছে রাসূল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে কেন তাকান? রাসূল আকাশের দিকে কেন তাকান? রাসূল বলে, তাকাই কেন জানোনি? যে ব্যক্তি আমি আল্লাহর রাসূল যার প্রতি খুশি, আমার আল্লাহ তার প্রতি রাজি খুশি নাকি না দেখার জন্য। সুবহানাল্লাহ। আমার রাসূল তো সাদের প্রতি রাজি খুশি। সাদকে যখন কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে আমার রাসূল রাখবেন, আমার রাসূল উপরের দিকে তাকিয়ে দেখতেছেন, জান্নাত থেকে জান্নাতি হুরপুরীরা সাদের কবরের মধ্যে জাকের জাক নামতেছে। বলেন আল্লাহু আকবার। জান্নাত থেকে হুরপুরীরা সাদের কবরে জাকের জাক নামতেছে, আর রাসূলের কাছ থেকে কখন সাদকে নিয়ে যাবে জান্নাতে? চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এমন ছিল সাহাবায়ে কেরাম রাসূলের জীবনে। আর আপনার আমার জিন্দেগি কি হালত, আপনার আমার হালত কি, আপনার আমার কি অবস্থা? রাসূলের সাহাবী আল্লাহ রাসূল তো হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবাই তো হাদিসটা জানে, অর্থও জানে। আল্লাহর রাসূলের সাহাবী, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ও বন্ধু, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র সম্পর্কে, আচার সম্পর্কে, ব্যবহার সম্পর্কে আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্রের মধ্যে মতো আর কোনো দুনিয়াতে এমন কোন মানুষ আসে নাই যে তার চরিত্রের মধ্যে দাগ দিবে, আসেনি। আপনারা বলতে পারবেন রাসূলের চরিত্র দাগ আছে? হ্যাঁ, আল্লাহ নিজে গ্যারান্টি দিছে, আমার রাসূলের গোটা জিন্দেগিতে কোনো দাগ নেই। সুবহানাল্লাহ। এমন একদম রাসূল বলছে, তার ব্যবহার দেখে মুসলমান সাহাবায়ে কেরাম দলে দলে ইসলামের দিকে তাকিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবীর মা নাই, বাবা নাই, চাচার কাছে বড় হয়েছে। কার কাছে বড় হয়েছে?
রাসূলের সাহাবী, মা নাই বাবা নাই, চাচার কাছে বড় হইছে। হঠাৎ একদিন চাচার কাছে বলতেছে, চাচা মুহাম্মদের চরিত্র কেমন, মুহাম্মদের আচরণ কেমন, সে কি সত্য নবী কিনা? ও বন্ধু, মুহাম্মদের চরিত্র কেমন, তার আচরণ কেমন, তার ব্যবহার কেমন? চাচা বলতেছে, আরে মুহাম্মদের মতো এমন লোক গোটা মক্কার মধ্যে, মদিনার মধ্যে না। হঠাৎ কইরা চাচা বলতেছে, বাজান কি অবস্থা, হঠাৎ করে তুমি এই কথা কেন জিজ্ঞাসা করতেছ? হঠাৎ করে আশ্চর্য না, খানার মধ্যে বসছে, তার মা নাই বাপ নাই, হঠাৎ করে জিজ্ঞাসা, কাকা মুহাম্মদের চরিত্র কেমন? বলতেছে, হাই হাই, মুহাম্মদের মতো লোক কি আরবের মধ্যে আসে নাকি? সে সত্যবাদী কিনা? সে বলতেছে, আরে মুহাম্মদ সত্যবাদী বিদায়ী তো আরবের মানুষগুলো তাকে উপাধি দিছে আল আমিন। সুবহানাল্লাহ বলেন না? সত্যবাদী বিদায়ী তাকে উপাধি দিছে আল আমিন। আহা, কথাগুলো খুব মনোযোগ, হাসবেন না কেউ, কথাগুলো খুব মনোযোগ। আল আমিন কিসের জন্য উপাধি? সাহাবায়ে কেরাম। চাচা বলতেছে, আরে মুহাম্মদ সত্য বিদায়ী তো তাকে আল আমিন আরবের লোকেরা উপাধি দিছে। চাচা বাতিজা বলতেছে, চাচা তাহলে আমি মুহাম্মদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? এবার এতক্ষণ চাচা ঠিক ছিল যতক্ষণ ইসলামের বাহিরে ছিল বাতিজা, এবার যখন বলতেছে ইসলাম গ্রহণ করবে, এবার চাচা বলে, না না না, মুহাম্মদ ভালো না। আরেকটা কথা মনে রাখে, মুহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত। কথা বলেন কি? এই জন্য আরবের লোকেরা যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, তারা কি করতে পারতো না, গালি দিয়া কিছু করতে পারতো না, তারা হতাশ হয়ে যেত। আরে মুহাম্মদ অর্থই তো প্রশংসিত, তার আগে মুহাম্মদ বইলেই তো রাসূলকে পাগল হতো। এখন কোনো ব্যক্তি মুহাম্মদ অর্থ যদি প্রশংসিত হয়ে থাকে, কোনো প্রশংসার মানুষ কি পাগল হতে পারে? কথা বলে না, পাগল হতে পারে? কথাগুলো খুব মনোযোগ। এই জন্য আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে শান্তি পাইত না। আরে মুহাম্মদ বলে গালি দিত, মুহাম্মদ তো পাগল হইতো। মুহাম্মদ নামের অর্থই তো প্রশংসিত, সে প্রশংসার যোগ্য। সুবহানাল্লাহ। এতক্ষণ চাচা যতক্ষণ বাতিজা কি ছিল, ইসলামের বাহিরে ছিল, ততক্ষণ চাচার কাছে বাতিজা ভালো ছিল। এবার যখন বন্ধু চাচা বাতিজা বলতেছে, চাচা তাহলে আমি ইসলাম, চাচা আমি মুহাম্মদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বা চাচা বলে, ও বাতিজা, এতদিন যাবৎ তোমাকে আমি লালন পালন করছি, তোমাকে আমি পালছি, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা? না না না, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবা না। যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার শরীরে যা কিছু আছে সব এখানে খুলে রেখে যাও, সব কিছু খুলে রেখে যাও, সব কিছু তো দেওয়া আমার। কারণ তার তো মা বাবা কেউ ছিল, চাচা ছোটবেলা থেকে পালছে। বাতিজা বলতেছে, যদি সব রেখেও দিতে হয় তারপরও আমি মুহাম্মদের হাতে কালিমা পড়ব। এবার চাচা বলতেছে, শরীর থেকে জামা খুলে ফেলো। জামা খুলে ফেললো, সব কিছু খুলে ফেলার পর বলতেছে, লুঙ্গিটাও খুলে রাইখা চলে যাও। বাতিজা বলতেছে, চাচা এটা তো আমার লজ্জার বিষয়, লজ্জার স্থান দেখে ফেলবে সবাই। চাচা আপনি এই কমপক্ষে এইটা আমাকে সাথে দিয়ে দেন। চাচা বলতেছে, না না না, সব তো আমার দেওয়া, সব কিছু খুলে রেখে যাও। বাতিজা কোনো কথা নাই, সব কিছু খুলে রেখে, তার মা ছিল একটা সতাই মা ছিল, মার কাছে দৌড় মাইরা গিয়ে গেল। মা, দরজার সামনে থেকে টোকা দেই, মা আমাকে একটা কাপড় থাকলে দেন। তার সতাই মাও ছিল খুবই গরিব। মা বলতেছে, আরে আমার কাছে শুধু একটা কম্বল আছে, আমি যদি এটা দিয়ে দিই তাহলে ঘরের মধ্যে কি রাখবো, আমি কি করব, কি ব্যবহার করব। এবার মা বলতেছে, ছেলে বলতেছে, ওই বাতিজা বলতেছে, আম্মা আমার তো পরনে কোনো কিছু নাই, আমার লজ্জাস্থানটা ঢাকার মতো কোনো একটা কাপড় আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার লজ্জাস্থানটা ঢাকার মতো একটা কাপড় আমাকে দিয়ে দে। ওই মা কি করলেন, কম্বলটা দুই ভাগ করে একটা ভাগ ওই সাহাবীকে দিলেন। লজ্জাস্থানটা ঢাকিয়া আমার রাসূলের দরবারে দৌড় মারলেন। রাসূলের কাছে দৌড় মাইরা রাসূল মসজিদের মধ্যে বসে আছে সাহাবায়ে কেরামকে নিয়ে। ওই সাহাবী পিছনে বৈশা লইছে। কোথায় বৈশা আছে? পিছনে বসা।
ও বন্ধু, পিছনে সাহাবী বসা, রাসূল খেয়াল করে নাই। রাসূল বয়ান করতেছে কিন্তু খেয়াল করে নাই। হঠাৎ সাহাবীর দিকে খেয়াল করলো, রাসূল দেখতে পেল নতুন একজন লোক রাসূলের দরবারে আসলেন। আয়েশা বসে আছে, পরনের মধ্যে কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থানটা ঢাকার মতো একটা কাপড় পরা। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও ব্যক্তি, ও বেটা, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে আস? ওই সাহাবী বলল, ওগো আল্লাহর রাসূল, আমার মা নাই, বাবা নাই, চাচার কাছে বড় হয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আপনার কথা আগে অনেক শুনছি, আপনি সত্য নবী, আপনি সত্য মানুষ, আপনার আচরণ ব্যবহারের কথা সর্বদিক দিয়ে আমি যাচাই বাছাই করছি। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বললাম, আমার চাচা পরন থেকে জামাটাও খুলে রেখে দিল। আমার রাসূল ডাক দিয়ে কাছে আনলেন। আমার রাসূল কাছে এনে রাসূলের হাতে হাত রেখে মুসলমান বানাইয়া দিলেন। আমার রাসূল মুসলমান বানানোর পর, রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাসূল একটা চাদর বিছিয়ে দিলেন, এই যার যত সামর্থ্য আছে তোমরা এই চাদরের মধ্যে ফালাও, যার যত সামর্থ্য আছে তোমরা চাদরের মধ্যে ফালাও। সাহাবায়ে কেরাম কেউ সম্পদের অধিকাংশ ফেলে দিছে, কেউ 2 ভাগের 1 ভাগ ফেলেছে, কেউ 4 ভাগের 3 ভাগ এই চাদরের মধ্যে ফেলে দিছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে, আরে আমার এই সাহাবী ইসলাম গ্রহণের জন্য নিজের শরীর থেকে পোশাকটাও, লজ্জাস্থানটা ঢাকার মতো কাপড়ও সে আনতে পারে না। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সে শরীরের মধ্যে সব খুলে তো ফেলে দিছে, রেখে দিছেই, লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় তাকে দিল। সাহাবায়ে কেরাম উসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকলেই যার যত সামর্থ্য আছে তারা দিলেন, চাদরের মধ্যে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাকা, এই দিরহাম, এইগুলা হযরত ওই সাহাবীকে দিয়ে দিলেন। আর ওই সাহাবীর নাম রাখছে, ওই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল কি? আব্দুল উজ্জা। ইসলাম যখন গ্রহণ করছে রাসূল হাতে, রাসূল বলেন, আজকের পরে তার নাম আমি দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম কি ছিল? ইসলাম গ্রহণ করার পর তার নাম কি দিয়েছে আল্লাহ রাসূল? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলেন না। আমাদের কি লঙ্গি মুঙ্গি খুইলা রাখতে হয়েছে ইসলাম গ্রহণের জন্য? লঙ্গি রাখতে হয়েছে খুইলা? ত্যাগ স্বীকার করতে হয়েছে? যদি বলা হইতো বিল্ডিংটা ফরিদ ভাই রাইট কায়াপুর ইসলাম গ্রহণ করতে হইব, ত্যাগ হয়েছি নই। আজকে ছাত্ররা দুই হলে, আর আমার ছেলে মেয়ে সন্তান আছে, তারা কি করে খাইব? সাহাবায়ে কেরাম, মাতা পিতা সব কিছু সেরে রাসূলের দরবারে চলে আসছে। শেষ করে দিচ্ছি অল্প সময়। আমার রাসূলের সাহাবী কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন। কি হয়ে পড়লেন? অসুস্থ হয়ে পড়লেন। সারসংক্ষেপে বলতেছি, জ্বর উঠে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর হঠাৎ করে রাসূলের দরবারে খবর আসলো, আরে ওই সাহাবী জ্বরের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার রাসূল চিল্লান মারলেন, আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ, যেই সাহাবী ইসলাম গ্রহণ করার জন্য নিজের শরীরের মধ্যে সব কিছু শরীর থেকে খুলে রেখে আসছে, ইসলাম গ্রহণ করার জন্য লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় পাই নাই, আল্লাহ আজকে ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, আমি ওই সাহাবীর প্রতি খুশি, তুমি আল্লাহ ওই সাহাবীর প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ খুশি হইব কিনা? আল্লাহ রাসূল যদি সাহাবীর প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ কি খুশি হবে কিনা? এই ছিল রাসূলের প্রতি সাহাবীদের মহব্বত, সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি মহব্বত। এই জন্য আমি ভাই বলছিলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ বলেন, বিশ্বের প্রতিপালক কে? আল্লাহ। যেই যেই জায়গার প্রতিপালক, মোট কথা আপনারা সবাই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু সৃষ্টি করেছেন। যেই যেই জিনিসগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, ওই ওই জিনিসের জন্য রহমত স্বরূপ আমার রাসূলকে আল্লাহ পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। যেই যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন, ওই ওই জায়গার মধ্যে আমার রাসূল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন না? এমন দামি নবী পেয়ে আমরা খুশি না বেজা?
খুশি না বেজা? ওই রাসূলকে অন্তর থেকে মহব্বত করতে হবে কি হবে না? ওই রাসূলকে অন্তর থেকে মহব্বত করতে হবে। ভারতের মধ্যে ইদানিং চলতেছে যে আই লাভ মোহাম্মদ লেখার কারণে অনেক যুবককে জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে বন্দি রেখে দিছে। কি জানেন আপনারা? কি কারণে? আই লাভ মোহাম্মদ লেখার কারণে। এখন দেখলাম ওই ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে আই লাভ মোহাম্মদ পতাকা উত্তোলন করতেছে। সুবহানাল্লাহ বলেন। এমন জজবা, এমন ইমানি চেতনা আমাদের ভিতরে জাগরণ করতে হবে। ইসলামের জন্য যখনই কোনো ডাক আসবে, ইসলামের জন্য যখনই কোনো মানুষ, হুজুররা, উলামায়ে কেরাম, আমাদের আকাবিরে মুরব্বিরা ডাক দিবে, সব কিছু ত্যাগ করে ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছে সমস্ত প্রশংসা আল্লাহর। এটা আয়াতটা পড়ার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ বিশ্বের প্রতিপালক। শুধু বিশ্বের না, গোটা পৃথিবী, আসমান জমি, সাপ, আসমান জমি, তারা নক্ষত্র, মোট কথা সব কিছুর মালিককে, সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ গোটা পৃথিবী, আসমান জমিন, সব কিছুর সৃষ্টিকর্তা আমি আল্লাহ। যেই জায়গার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন, যেই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে আমি একজনকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ কন্যা নামটা জানেন নাকি? আল্লাহ বলেন আমি আল্লাহ যেই জায়গার মধ্যে আলামিন, ওই জায়গার মধ্যে আমি একজনকে রহমত প্রেরণ করেছি, একজনকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন। যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই জায়গার মধ্যে আমার রাসূল নবী। যেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তো গাছেরও আল্লাহ, আমার রাসূলও গাছেরও জন্য রহমত। আমার আল্লাহ মাছেরও খালেক, মাছেরও সৃষ্টিকর্তা। আমার রাসূল মাছের জন্য রহমত। আমার আল্লাহ তো মানবেরও সৃষ্টিকর্তা, আমার রাসূল মানুষের জন্য রহমত। আমার আল্লাহ এক কথায় গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, আসমান জমিন যা কিছু আমরা দেখি না দেখি সব কিছু সৃষ্টিকর্তা আমার আল্লাহ। আমার রাসূলও যেই যা দেখি না দেখি সব কিছুর জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। মোট কথায় বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ গোটা পৃথিবীর গোটা জিনিসের মালিক, সৃষ্টিকর্তা, খালেক। আর আমার রাসূলও গোটা মাখলুকাত, পৃথিবী, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ। তো ওই রাসূল দামি না কম দামি? দামি না কম দামি? ওই রাসূলের উম্মত হয়ে কি মুসলমান আমরা কম দামি হয়ে গেলাম? ওই রাসূলের উম্মতও আমরা দামি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে কি বলে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দুনিয়ার মধ্যে রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কি স্বরূপ প্রেরণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে আমি রাসূলকে প্রেরণ করেছি। আমি আল্লাহ আকাশের মধ্যে যেমন আমি আল্লাহ বসে আছি, আসমানের মধ্যে যেমন আমি আল্লাহ আছি, দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ আছি, মানুষের সাথেও আমি আল্লাহ আছি। আছে না নাই? আল্লাহকে আমাদের থেকে দূরে নি, আল্লাহ আমাদের থেকে দূরে না। মানুষ যেই জায়গায় বসবাস করে, যেই জায়গার মধ্যে মানুষ নাই, সব জায়গার মধ্যে কে আছে? সব জায়গার জন্য আমার রাসূলকেও আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে আমি একজনকে, এমন একজনকে প্রেরণ করেছি যাকে গোটা পৃথিবীর জন্য, শুধু পৃথিবীর জন্য নয়, আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে, যা আমরা দেখি, যা দেখি না, সব কিছুর জন্য আমি আল্লাহ এমন একজনকে পাঠাইছি যে গোটা পৃথিবীর জন্যই রহমত। বোঝা যাইতেছে শুধু আমাদের জন্যই রহমত না, গাছের জন্য, মাছের জন্য, সব কিছুর জন্য আল্লাহ রব্বুল আলামিন যাদের জন্য আমার রাসূলকে রহমত, তাদের জন্য পাঠাইছে। তার আদর্শ কেমন?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার চরিত্র কেমন? খুলুকে আযীম, এমন একটা চরিত্র, এমন চরিত্র, খুলুকে আযীম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে রাসূল কেমন, রাসূল কেমন? আম্মা জান আয়েশা বলছিল কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনের মধ্যে যেমন ভুল নাই, আমার রাসূলের গোটা চরিত্রের মধ্যেও কোনো ভুল নাই। দামি না কম দামি? দামি না কম দামি? আর আপনার আমার চরিত্রের মধ্যে যদি খোঁজা যায়, দাগের অভাব আছে নি? আপনার আমার চরিত্রের মধ্যে যদি খোঁজা যায়, সর্বনাশ সর্বনাশ। এমন একজন লিডারকে আমাদের জন্য প্রেরণ করেছে আমার আল্লাহ, যে দুনিয়ার জন্য রহমত। রহমত যে কিসের জন্য রহমত বুঝতে হবে তো। আল্লাহ তো কোরআনের আয়াতের মধ্যে বলে দিছে এমন একজন মানুষকে পাঠাইছি রহমত। শুধু আমি এমনিতেই বলি নাই যে তার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তাকে দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করে আমি আল্লাহ তার চরিত্র সম্পর্কে গ্যারান্টি দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। এমন একজন নবীকে আমাদের, ওই রাসূলের চরিত্র দেখে মানুষে মুসলমান হয়েছে। আপনার আমার আচরণ দেখলে মানুষে মুসলমান হবে? আপনার আমার আচরণ দেখলে মানুষ আর দূরে সরে যায়। রাসূলের আচরণে, রাসূলের ব্যবহারে নম্র বিনয় এমন ছিল, রাসূলের ব্যবহারে বিনয়ের কারণে কাফের বেঈমানগুলা দলে দলে মুসলমান হয়েছে, দলে দলে মুসলমান হয়েছে, ইসলামের মধ্যে প্রবেশ করছে, দলে 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 ইসলামের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যখন ইসলামের মধ্যে প্রবেশ করবে তখন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে। কিছুটা প্রবেশ করলা, কিছুটা করলা না, এইভাবে প্রবেশ করার প্রয়োজন নাই। হয়তো প্রবেশ করলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, না হয় ইহুদি বেঈমানদের কাতারের মধ্যে তুমি নাম লেখেন। আল্লাহর কোনো সমস্যা আছে? আপনার আমার মতো একজন বান্দা যদি ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহর কোনো সমস্যা? হ্যাঁ, ফেরাউন, নমরুদ, এত বড় বড় লিডাররা, আবু জাহেল, যারা সম্পদের কোনো অভাব ছিল না, তারা ইসলামের বাইরে ছিল, কাফের ছিল, আল্লাহর কোনো ক্ষতি হয় নাই। বোঝা গেছে আপনি আমিও যদি ইসলাম থেকে দূরে সরে যাই, আল্লাহর কোনো ক্ষতি হবে, ক্ষতি হবে আপনার আমার। রাসূলের আদর্শ দেখি মুসলমানগুলা, মানুষ ইহুদি বেঈমানগুলা, এ মুসলমান, ইসলামের রাসূলের এই বিনয়ী দেখে মুসলমান, এই কাফের ইহুদি বেঈমানগুলা ইসলামের দিকে দাবিত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। রাসূলের কাছে হাতে হাত, রাসূলের হাতে হাত মিলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, শুধু একমাত্র রাসূলের বিনয়, রাসূলের আদর্শ দেখি। সুবহানাল্লাহ। তাদের যেই ত্যাগ স্বীকার করছে, আপনি আমি একটু ত্যাগও স্বীকার করব। তার সাহাবাই কেরাম যে ত্যাগ স্বীকার করছে, আপনি আমি একটু ত্যাগও স্বীকার করি না।